হ্যালো 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 সকল ক্লাস 12 স্টুডেন্টকে টপাস বাংলায় স্বাগত জানাই। একটা কনফিউশন হয়েছে, সেই কনফিউশনের জন্য এই ভিডিওটা। কনফিউশন হচ্ছে এটা SC18 পেজে তোমাদের যে ফার্স্ট কোশ্চেন আছে, SC18 পেজের যে ফার্স্ট কোশ্চেন আছে, এ বাহু বিশিষ্ট একটি ঘনকের একটি শীর্ষবিন্দুতে কিউ আধান রাখা আছে, দিয়ে বলছে ঘনকের প্রত্যেক তল থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে। ঠিক আছে, দিয়ে আমাদের অপশান দিয়েছে যে আমাদের যে অপশান দেওয়া আছে সে Q/48 এপসিলন নট। ঠিক আছে, তো কিছু কিছু জায়গায় বইতে হয়তো তোমাদের এর অ্যান্সারে এটা দেওয়া আছে, কিছু ভিডিওতে বলা হয়েছে Q/48 এপসিলন নট। ঠিক আছে, তো এই কনফিউশন ক্লিয়ার করার জন্য কিন্তু এই ভিডিওটি। ঠিক, তো তোমরা দেখবে, দেখার পর তোমাদের কি মনে হয় বলবে যে কোন অ্যান্সারটা হওয়া উচিত এখানে। ঠিক আছে, তো আমাদের যে কোশ্চেন বলেছে একটি ঘনক আছে, সেই ঘনকের একটি শীর্ষবিন্দুতে কি করেছে, একটি শীর্ষবিন্দুতে আমাদের আধানটাকে রাখা হয়েছে। ঠিক, তো তুমি যে রুমের মধ্যে বসে আছো সেই রুমের একটা কর্নারে চলে যাও, একটা কোণে চলে যাও, সেই কোণে তুমি ভাবো ওখানে একটা ফুটবল রাখা হয়েছে। ঠিক, একটা ফুটবল রাখা হয়েছে, সেই ফুটবলের কেন্দ্র এই শীর্ষবিন্দুর সঙ্গে মিলেছে। ফুটবলের যে কেন্দ্র, সেই ফুটবলের কেন্দ্র বাড়ির যে কর্নার আছে, তুমি যেই রুমে বসে আছো তার সামনের যে কোণটা আছে, ওপরের কোণটা, সেখানে একটা ফুটবল রাখা আছে। ঠিক আছে, এবার বলছে যে প্রত্যেকটা তল থেকে আমাদের ফ্লাক্স কী হবে, প্রত্যেকটা তল থেকে ফ্লাক্স কী হবে। তাহলে দেখো, আমাকে প্রথম কোশ্চেন এটা করতে পারতো যে পুরো ঘনকের মধ্যে থেকে আমাদের ফ্লাক্স কী হবে। আমি প্রত্যেকটা লিখছি এক একটা করে, কি কি কোশ্চেন এর রিলেটেড হতে পারে। শুধু এই কোশ্চেন নয়, এই কোশ্চেন তো এক্স্যাক্ট আসবে কিনা ঠিক নেই। ঠিক আছে, তো কি কি কোশ্চেন এর রিলেটেড হতে পারে, ঘনকের মধ্য দিয়ে যে ফ্লাক্স হবে সেটা কত হবে সেটা আগে দেখি। ঠিক, তারপরে এই কোশ্চেন যেটা আছে সেটাতে আসবো। তো তোমাদের এইখানে তুমি দেখবে যে ফুটবলের কত অংশ আমার ঘরের মধ্যে আছে। কেন আমি বলছি কত অংশ, কারণ আমাদের গসের উপপাদ্য থেকে, গাউসীয় উপপাদ্য থেকে এটা বলা হয়েছে যে ফ্লাক্সটি যাবে সেই ফ্লাক্স হচ্ছে কিউ ইন, ওর মধ্যে কত আছে বাই এপসিলন নট। যে গাউসীয় তল আছে সেই গাউসীয় তলের মধ্যে আধান কতটা ভেতরে আছে, অভ্যন্তরীণ আধান ভেতরে। তো তুমি এবার ভাবো, তুমি যেই রুমটাতে বসে আছো সেখানে একটা ফুটবল রাখা আছে, যার কোণ, বাড়ির যে কোণটা, শীর্ষবিন্দু, সেটা হচ্ছে ফুটবলের মাঝে আছে। তাহলে ফুটবলের কত অংশ ভেতরে আছে। তো তুমি একটু বড় করে যদি খেয়াল করো তাহলে দেখবে 3Dতে আমি যদি আঁকি এরকম, আর এখান থেকে এরকম, ঠিক, আর ওই পাশ থেকে কাটা হয়েছে, তুমি দেখবে এইটুকু পোরশান, এইটাই হচ্ছে সেই ঘনকের শীর্ষবিন্দু, এইটা। তাহলে আমার এইটুকু পোরশান কিন্তু থাকছে, এইটুকু পোরশান থাকছে। তুমি বলবে স্যার এখানে তো দেখতে পাচ্ছি তাহলে 4/1 হচ্ছে। 4/1 হচ্ছে না, ওই পেছনে আরও একটা ভাগ আছে। ঠিক আছে, পেছনে আরও একটা ভাগ আছে, মানে আমি এখানে 8 ভাগ করেছি। একটা তরমুজ নিয়েছো, সেটাকে এভাবে কেটেছো, এভাবে কেটেছো, এভাবে কেটেছো, 8টা অংশ হবে। তুমি ভেবে দেখো, তোমার 8 বন্ধু যদি থাকে, 8টা পিস করতে হবে, তাহলে কেমন হবে। তার একটা অংশ কিন্তু এর মধ্যে থাকবে, তার একটা অংশ, কারণ এই যে হাফ লাইনটা গেছে, এই যে হাফ লাইনটা, মানে আমি যদি এই ছবিটাকে আবার একটু আঁকি ঠিক করে, তাহলে দেখবো যে এরকম করে পিস যেটা হবে সেটা এরকম করে এখান থেকে এই, ঠিক, এই যে হাফ অংশটা, এই হাফ অংশটা 1 2 3 4, ঠিক আছে, 4, 1 2 3 4, এটা এর অংশ, এটা এইটুকুটা এর অংশ, এইটুকুটা এর অংশ, এইটুকুটা এর অংশ, বাট ওপরেও 4টে আছে, নিচেও 4টে আছে, মানে 8 অংশ। মানে আমাদের এর মধ্যে 8টা অংশ আছে, তার মানে ভেতরে Q/8 আছে। তো ঘনকের মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্স যেটা হবে, কিউ ইনটা Q/8 হয়ে যাবে বাই এপসিলন নট। তো আমাদের অ্যান্সার হবে 8 এপসিলন নট কিউ। ঠিক, ফ্লাক্স যেটা হবে, ঠিক ঠিক। তো তাহলে আমাদের কেউ যদি বলে ঘনকের মধ্যে দিয়ে যে এটা হবে, মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স, সেটা হচ্ছে এটা। এবার তোমাদের কোশ্চেনের হিসেবে, তোমাদের কোশ্চেনে যে অ্যান্সার দিয়েছে Q/এপসিলন নট, তো কোশ্চেনকে এভাবে বলার দরকার ছিল সমস্ত তল দিয়ে মোট ফ্লাক্স কত হচ্ছে, মোট কথাটা লিখতে হতো, তাহলে আমার এটা হবে, আমার মোট যে ফ্লাক্সটা হবে সেটা কি হবে, Q/এপসিলন নট হবে। কিন্তু আমাদের বলা আছে একটি ঘনকের শীর্ষবিন্দু, ঘনকের প্রত্যেক তল দিয়ে জিজ্ঞেস করেছে, প্রত্যেক তল দিয়ে তো Q/এপসিলন নট হতে পারে না, মোট Q/এপসিলন নট। তাহলে আমার ঘনকের মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্স কী হবে, এটা হবে। প্রত্যেকটা তল দিয়ে যদি জিজ্ঞেস করে তাহলে আমাকে একটু আলাদা করতে হবে। কি আলাদা করতে হবে,
দেখো এবার অনেক ভিডিওতে এভাবে করেছে যে কিউ বাই এপসিলন নট 8 এপসিলন নট যাচ্ছে এর মধ্যে থেকে 6টা তল আছে, তাহলে আমি ছটা তল ভাগ করে দিই 1/কিউ/8 এপসিলন নট কিউ বাই দিয়ে বলছে যে কিউ/48 এপসিলন নট হওয়া উচিত। আরে আমাকে দেখতে হবে যে আমি যদি কোণে এটা রাখি, আমি কোণে যদি ওই আধান রাখি, সেখান থেকে যে তড়িৎ বলরেখা বেরোবে, তড়িৎ বলরেখা, সেটা কি প্রত্যেক তলের জন্য সুষম হবে? হবে না। তুমি ভেবে দেখো, আমি তোমাকে এর মধ্যে একটা ঘর আছে, তার একদম কেন্দ্রবিন্দুতে রেখে দিলাম, ঘনকের কেন্দ্রবিন্দুতে, তো তোমার সাপেক্ষে প্রত্যেকটা তল কি হবে? সুষম হবে, সিমেট্রিক হবে, সুষম হবে। কিন্তু তোমাকে যদি আমি একটা কর্নারে দাঁড় করে দিই, তোমার পজিশান, তোমার লোকেশানটা কি হবে? প্রত্যেকটা তল থেকে কিন্তু সুষম হবে না, প্রত্যেকটা তল থেকে সুষম হবে না। তো যারা এটা করছে সেটা তখন হবে, সেটা কোন কেসে হবে? দেখো আমাকে বলল এখানে যদি এই কিউ/8টা যদি এখানে থাকতো একদম কেন্দ্রবিন্দুতে, তাহলে প্রত্যেকটা বলরেখা কি হতো? প্রত্যেকটা তল থেকে বলরেখার যে সংখ্যা হতো সেটা কিন্তু সমান হতো। তখন আমরা 6 ভাগে ভাগ করে দিতাম, 1/6 কিউ/8/এপসিলন নট তখন হতো। কিন্তু এই কর্নারে রাখার ফলে প্রত্যেকটা তলের জন্য কিন্তু সুষম হচ্ছে না, তার মানে কিউ/48 এপসিলন নট তো হবে না। ঠিক আছে, এটা হতেই পারে না। ডাইরেক্ট আমি এটা কখন হতো? এটা যদি একদম কেন্দ্রবিন্দুতে থাকতো তাহলে হতো, না হলে কিন্তু হবে না। খেয়াল রাখবে এখনও পর্যন্ত এই কোশ্চেনে অ্যান্সারে যায়নি। ঠিক আছে, এর রিলেটেড আরও একটা কোশ্চেন করতে পারে যে কোনো একটা ঘনকের কেন্দ্রতে একটা আধান রাখা আছে, ঘনকের কেন্দ্রতে একটা আধান কিউ রাখা আছে, প্রত্যেকটা তল থেকে কত যাবে? প্রত্যেকটা তল থেকে কত ফ্লাক্স যাবে? প্রত্যেকটা তল থেকে হবে পুরো ঘনকের মধ্যে দিয়ে কিউ/এপসিলন নট হবে। এবার যেহেতু কেন্দ্রবিন্দুতে রাখা আছে, প্রত্যেকটা তলের জন্য সুষম হবে, তাহলে আমি 6 ভাগ করে নিতে পারি। না হলে এই কেন্দ্রে যদি না থাকে আমি 6 ভাগ করতে পারবো না। তো তখন আমাদের অ্যান্সার হবে কিউ/6 এপসিলন নট, কিউ/6 এপসিলন নট আমাদের ফ্লাক্স হবে। ঠিক আছে, তো এটা এক ধরনের কোশ্চেন, চাইলে কোশ্চেন লিখে নিতে পারো যে কেন্দ্রবিন্দুতে কিউ আধান রাখা আছে, প্রত্যেকটা তল থেকে ফ্লাক্স কত হবে? তাহলে কিউ/6 এপসিলন নট একটা অ্যান্সার। কোনো একটা ঘনকের শীর্ষবিন্দুতে যদি আধান রাখা থাকে, মোট ফ্লাক্স কিউ/8 এপসিলন নট। কেউ বলবে স্যার এখানে মোট ফ্লাক্স কত হবে? এখানে মোট ফ্লাক্স হবে কিউ/এপসিলন নট, একটা তল থেকে কিউ/6 এপসিলন নট হবে। প্রত্যেকটা কথা মনে রাখো, ঠিক আছে? আর এখানে মোট যেটা যাচ্ছে, মানে আমরা একটা তলের কথা তখনই বলতে পারি যদি সুষম হয়, তাহলে সহজে আমরা ঐকিক নিয়ম পদ্ধতিতে বের করে নিতে পারবো। বোঝা গেছে? তো এবার আমি আসি আমাদের কোশ্চেনে। ঠিক, তো আমাদের কোশ্চেনে স্যার আপনি বললেন যে মোট যেটা হচ্ছে কিউ/8 এপসিলন পুরোটার মধ্যে থেকে যাচ্ছে, তাহলে প্রত্যেকটা তল থেকে কত যাচ্ছে সেটা কি হবে? প্রত্যেকটা তল থেকে। তো এখানে আমি দেখলাম কিউ টোটাল ফ্লাক্স টোটাল যাচ্ছে সেটা হচ্ছে কিউ/8 এপসিলন নট। এবার আমাকে এইখানে একটু দেখতে হবে। দেখো, ধরে নাও তুমি যেই রুমে বসে আছো তার সামনে ওই কোণে ওই আধানটা রাখা আছে। তো এর যে বলরেখা হবে, আমি এখানে তল কটা মার্ক করছি। দেখো, একটা ABCD তল, EFCD তল, ABCD তল আর EFCD তল। ঠিক, মানে এই তলটা আর এই তলটা, আর একটা তল যেটা BCFEFGH, আর একটা তল হচ্ছে BCFG তল। এই তিনটে তলের সঙ্গে কিন্তু আধান ডাইরেক্ট সংস্পর্শে আছে। তো এদের মধ্যে থেকে যে তড়িৎ বলরেখা যাচ্ছে, সেই বলরেখাগুলো এগুলোকে কেটে যাচ্ছে। মানে এভাবে তল আছে, এভাবে ধরে নাও একটা খাতা আমি নিচ্ছি, এভাবে তল রাখা আছে, এভাবে করে বেরিয়ে যাচ্ছে, এভাবে করে, মানে এই খাতার মধ্যে কোনো বলরেখা ঢুকছে না। তো খাতার মধ্যে কোনো বলরেখা যদি না ঢোকে, তাহলে এই তিনটের মধ্যে থেকে ফ্লাক্স 0 হবে। ABCDর মধ্যে ফ্লাক্স 0, মানে ফ্লাক্স ABCDর মধ্যে থেকে 0 হবে। ফ্লাক্স EF
EFCDর মধ্যে থেকে 0 হবে, BCFGর মধ্যে থেকে ফ্লাক্স 0 হবে। তাহলে বাকি থাকলো আমার তিনটে, যেগুলোকে আমি ডট ডট বানাচ্ছি, দেখো ডট ডট বানাচ্ছি, সেই তিনটে তল কিন্তু আমার বেঁচে থাকবে, যেটা তোমার সামনে আছে, দেখো আমি লিখছি। তো হবে ABGH তল, GHEF তল, আর একটা হচ্ছে ADHE তল। এই তিনটে তল আধান থেকে সুষমভাবে আছে। তুমি খেয়াল করে দেখো, আমি এইখানে আছি, ওইখানে আধানটা আছে, আমার ডাইরেক্ট চোখের সামনে যে কোণটা আছে সেখানে সাপেক্ষে আমি যেই তলে দাঁড়িয়ে আছি সেই তলের সঙ্গে ওই আধানের ডাইরেক্ট সম্পর্ক নেই, ডাইরেক্ট কন্ট্যাক্ট নেই, সংস্পর্শে নেই। তো ওটা, আর এই পাশের আমার বাম পাশেরটা, ওটার সঙ্গেও কোনো সংস্পর্শ নেই। আর আমার এই যে পেছনের তলটা, তার সঙ্গে কোনো সংস্পর্শ নেই। আর তিনটে সুষমভাবেই কিন্তু আছে। তাহলে আমি বলবো এই তিনটে তল মিলে এই ফ্লাক্সকে, এই Q/8 এপসিলন ফ্লাক্সকে 3 ভাগে ভাগ করে নিয়েছে, 3 ভাগে সমান ভাগে ভাগ করে নিয়েছে। তাহলে অপশান যেটা হবে Q/24 এপসিলন নট। ঠিক, তাহলে প্রত্যেকটা তলের মধ্যে থেকে, একটা তো হচ্ছে তিনটে তলের মধ্যে থেকে 0 হবে, 2 হচ্ছে যেগুলো থেকে যাচ্ছে সেই তিনটে তলের মধ্যে থেকে হবে Q/24 এপসিলন নট। Q/24 এপসিলন নট কিন্তু যে তল দিয়ে যাচ্ছে সেই তলের মধ্যে থেকে, এটা আমাদের অ্যান্সার হবে। বোঝাতে পারলাম? মানে যেটা অ্যান্সার হওয়া উচিত সেটা হচ্ছে আমাদের এটা Q/24 এপসিলন নট। কারণ তিনজন মিলে কি করেছে, সমান ভাগে ভাগ করে নিয়েছে তিনটে তল। সেই তিনটে তল আমি বললাম এই তল, এই তল আর এই তল। ঠিক, বাকি তিনটে মধ্যে দিয়ে 0 যাচ্ছে। সো তিনজনে মিলে ওই Q/8 এপসিলনকে ভাগ করেছে। তো Q/24 এপসিলন নট অ্যান্সার হওয়া উচিত। ঠিক আছে, এবার তোমাদের বইয়ের হিসেবে যে অ্যান্সারটা দেওয়া আছে সেটা হয়তো জিজ্ঞেস করতে চেয়েছিল মোট কত ফ্লাক্স যাচ্ছে, মোট কত ফ্লাক্স গেলে Q/8 এপসিলন নট। একটার মধ্যে দিয়ে কত যাচ্ছে, একটা তলের মধ্যে দিয়ে তো Q/24 এপসিলন নট, আর কিছু তলের মধ্যে দিয়ে 0 ফ্লাক্স যাচ্ছে। ঠিক আছে, তো এটাই কি হচ্ছে অ্যান্সার হওয়া উচিত। যারা যেই দেবে, যারা করবে, যারা যেই কম্পিটিটিভ এক্সাম দেবে, তারা কিন্তু দেখে নেবে যে এটাই অ্যান্সার হবে। তোমরা সার্চ করে দেখে নেবে যে যারা কারণ এখানে তুমি ভুল করলে কম্পিটিটিভ এক্সামে গিয়ে কিন্তু তোমার ভুল করার সম্ভাবনা থাকবে। সেখানে কিন্তু 4 মার্কস থাকবে, বুঝতে পেরেছো? এখানে 1 মার্কের কোশ্চেন তুমি হয়তো কেয়ার করলে না, কিন্তু ওখানে 4 মানে সহজ কোশ্চেনে তুমি 4 মার্কস কিন্তু মানে করে আসবে, মানে পাবে না, 4 মার্কস কম পেয়ে যাবে তুমি। ঠিক আছে, চলো।